আমি আজকে এসেছি আপনাদের সামনে আপনাদের চার্ট সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। নমস্কার। সকল দর্শক শ্রোতা বন্ধুকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রতিবারের মতন এইবারেও আপনাদের সেই পরিচিত পছন্দের মানুষটি চলে এসেছেন আপনাদের মুখোমুখি, আপনাদের সমস্যা শোনার জন্য এবং আপনাদেরকে মনে একটু জোর দেওয়ার জন্য যে না আপনারাও ভালো থাকতে পারেন। অবশ্য যদি আপনারা চান তবেই। যে কথাটা সব সময় বলা হয়ে থাকে যে সমস্যা নিয়ে বসে থাকলে সমস্যাটা বাড়ে বই কি কমে না, তার জন্য প্রয়োজন সঠিক কাউন্সিলিং এর, প্রয়োজন একজন সঠিক জ্যোতিষী বন্ধুর সুপরামর্শ গ্রহণের এবং সঠিক প্রতিকার গ্রহণের। অনেকেই করেন যে জ্যোতিষীর কাছে হয়তো যান, সমস্যা শোনেন, কিন্তু সেই অর্থে প্রতিকার করার না। কাজেই রোগ হলে যেমন ডাক্তারবাবুর কাছে গিয়ে ডাক্তারবাবুর ঠিক করে দেওয়া ওষুধ খেতে হয়, এখানেও ঠিক তাই। জ্যোতিষীর কাছে গিয়ে জ্যোতিষী যেরকম বলবেন সে তার কথা মতন আপনাকে চলতে হবে এবং অবশ্যই প্রতিকার গ্রহণ করতে হবে। আজকেও আমরা পেয়ে গেছি আপনাদের মুখোমুখি মিনতি বিশ্বাসকে, এবং দিদির সম্পর্কে তো নতুন করে বলার কিছুই নেই, তবুও প্রথাগতভাবে আমি আলাপ পর্বটা সেরে ফেলি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ ডক্টর মিনতি বিশ্বাস। এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে দিদির সঙ্গে সরাসরি কথা বলতে চান তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814337। আসুন আজকের এই অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী ডক্টর মিনতি বিশ্বাসকে। স্বাগত দিদি আরো আরেকবার এই অনুষ্ঠানে। দিদি ছক নিয়ে যে আলোচনাটা করবেন, যে বিষয়টা আমি বলছি, যেমন ধরো একটা ছক নিয়ে যখন আলোচনা আমরা করছি তখন আমরা কি দেখি? আমরা দেখি প্রথমত লগ্নটাকে, তার লগ্নটা কি, সেই যে ছকটা আছে তার লগ্নটা কি, এবং লগ্ন চন্দ্র কোথায় অবস্থিত, রবি কোথায় অবস্থিত, এই যে বিষয়টা আমরা দেখি। কেন না আমরা এই তিনটে জিনিসকে বিশেষভাবে গুরুত্ব দিই, লগ্ন, চন্দ্র এবং রবি। তো সেই বিষয়ে আমি আলোচনা করব আজকে। দিদি আমরা আলোচনা করব তার আগে একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠান। নমস্কার। আপনি কার সম্পর্কে জানবেন? নাম বলুন আপনার। হ্যাঁ, আমার নাম হচ্ছে অয়ন সেন। কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 18-10-1984। 18-10-1984। জন্ম সময়? বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে, কলকাতা। কি জানতে চান বলুন। আমি ম্যাডামের থেকে আর কি জানতে চাই যে কেরিয়ারে আরো ডেভেলপমেন্ট হবে বা ট্রান্সফারের কোনো যোগ টোগ আছে কিনা। আচ্ছা, বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার লগ্ন হলো মীন, হ্যাঁ জানেন তো? ম্যাডাম ওটা জানি। আচ্ছা, আর কর্কট রাশি আপনার জানেন তো? হ্যাঁ হ্যাঁ, রাশি লগ্নটা জানি। এই যে বিষয়টা আমি আজকে আলোচনা করছি, যে চার্টের উপরে আপনার আলোচনা, আপনি সার্ভিস করেন তাই তো? হ্যাঁ ম্যাডাম। তো সার্ভিস করেন, এই ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা সেটা হচ্ছে আপনার ট্রান্সফার হবে কিনা, তাই তো? ক্যারিয়ারে কোনো ডেভেলপমেন্ট আসছে কিনা সেটা আপনি জানতে চাইছেন, তাই তো? তো এই মুহূর্তে চলছে আপনার শুক্রের দশা, রবির অন্তর্দশা। এই যে শুক্রের দশা এবং রবির অন্তর্দশা বর্তমানে আপনার চলছে, এই শুক্র কিন্তু আপনার অষ্টমপতি। আপনি কি জানেন? এই বিষয়ে কোনো ধারণা নেই, তাই তো? হ্যাঁ, আপনার অষ্টমপতি শুক্র এবং তৃতীয়পতি শুক্র। যেহেতু তৃতীয়পতি অষ্টমপতি শুক্র এবং অষ্টমপতি অষ্টমেই বসে আছে, সেহেতু আপনার ট্রান্সফারের জায়গাটা কিন্তু খুব ভালো দেখাচ্ছে না, আর ডেভেলপমেন্টের জায়গাটাও কিন্তু সমস্যা দেখাচ্ছে। আপনি আমার সঙ্গে সহমত হলে আমাকে বলবেন যে হ্যাঁ এটা ঠিক আছে। তো হ্যাঁ, তো এই যে বিষয়টা আপনার হচ্ছে, বাধা যেটা আসছে সেটাই অষ্টম ভাবে শুক্র অবস্থান করছে নিজের ঘরে, এবং সে অষ্টমের ফল দিচ্ছে, সেই কারণেই আপনার জীবনে বাধা আসছে, আপনার সহজে কিছু হচ্ছে না। ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই বলেছেন। তো এই জায়গাটা যেটা হয়ে আছে, এই জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে। কি বলুন তো, আমাদের যে সমস্যাটা আসে জীবনে, সেই সমস্যাটা থেকে আমরা যতক্ষণ না বেরোই ততক্ষণ কিন্তু সেই জায়গাটা ঠিক হয় না। যেমন ধরুন আমি বললাম, আমি আপনাকে বলছি যে আপনার এই জায়গাটায় সমস্যা আছে, আপনি সমস্যাটা ঠিক করিয়ে নিন। আপনি ভাবছেন যে এটা ঠিক আছে, এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, তা কিন্তু হয় না। কি করা হয়, আমরা যেটা করি, যেটা এই যে বাধাটা যেটা থাকে, বাধাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি।
এখন আপনি যদি মনে করেন যে না আমার দরকার নেই, আমার প্রয়োজন নেই, আমার করার কিছু প্রয়োজন হবে না, যেটা হোক একটা হয়ে যাবে, তা কিন্তু হবে না। সেই জায়গাটা ঠিক করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে এই জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে। কারণ এখানে শুক্রের দশা চলছে, শুক্র কিন্তু অষ্টমেই বসে আছে, বাধার জায়গাতেই বসে আছে। তো সেই জায়গাটা ঠিক না করলে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু হবে না। বুঝতে পেরেছেন আমি কি বললাম? আচ্ছা বেশ, হ্যাঁ। ফোন করার জন্য ধন্যবাদ দিদি। আলোচনায় চলে যাই। হ্যাঁ। জন্মছকে রবি চন্দ্র, হ্যাঁ, রবি চন্দ্র এবং লগ্ন। লগ্ন। লগ্ন বলতে কি বোঝায়? লগ্ন বলতে আমাদের নিজেদেরকে বোঝায়। যেমন আমি একজন মানুষ, আমার যে প্রকৃতি, আমার যা কিছু সবকিছু লগ্ন নির্দেশ করে। এই লগ্নে যদি ধরুন সাপোজ চন্দ্র যদি লগ্নে বসে থাকে, লগ্নে বসলে চন্দ্র দেখা যায়, চন্দ্র যেহেতু আমার মনের কারক, সেই আমার মনকে আমার মতো করে চালিত করে। মানে আমার যে নেচার, আমার সেই নেচার অনুযায়ী আমার মন চালিত হয়। তো সেই জায়গায় কি হয়, যখন এই যে চন্দ্র লগ্নে বসে গেল, সে কিন্তু আমার মতো করে, আমি যেটা ভাবছি আমার মতো করে সেই আমার মনটাকে সেই দিকে নিয়ে যায়, বা আমার মতো করে সেটা তৈরি হয়, বা আমি যেটা চাইছি সেটা আমরা করতে পারি সহজে। তো দিদি, সেই আমরা বিষয়ে আমি কথা আলোচনায় বলবো। আসবো। হ্যাঁ, হ্যাঁ, একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে নমস্কার, আমি নমস্কার। বেলগড়িয়া থেকে বলছি। কোথা থেকে? বেলগড়িয়া। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নাম বলুন। ছেলের নাম স্বপন। স্বপন। ওর জন্ম তারিখটা বলুন। 18 সেপ্টেম্বর 2000। 18 সেপ্টেম্বর 2000। জন্ম সময়টা বলুন। দুপুর 2:25। দুপুর 2:25। জন্মস্থান? বেলগড়িয়া। বেলঘরিয়া, কলকাতা। ঠিক আছে, কি জানতে চান বলুন। আমি এই ছেলের কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। ছেলের আচ্ছা। কেরিয়ার সম্পর্কে। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছে। আচ্ছা, ছেলের এখন 23 বছর বয়স, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো 23 বছর বয়স, ছেলে কি এখনো পড়াশোনা করছে? বি ফার্মা করছে। হ্যাঁ, তো সেই যে জায়গাটা এখন ওর চলছে রাহুর দশা এবং রাহুর অন্তর্দশা। এই যে পড়াশোনাটা যে করছে, এই পড়াশোনার ক্ষেত্রে কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু সমস্যা তো হচ্ছে। হ্যাঁ, আমি এখানে সেই জিনিসটা দেখতে পাচ্ছি। রেজাল্ট ভালো হচ্ছে না। না, রেজাল্টের জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো সেই জায়গাটা আমি এখানে দেখতে পাচ্ছি। যেহেতু রাহুর দশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে, রাহু এখানে কিন্তু 6কে দেখাচ্ছে। 6 বলতে আমরা কিছুটা বাধা মনে করি এবং কিছুটা ডিটাচমেন্টও মনে করি, যেটাকে আমরা নির্দেশ করি 6 সংখ্যাকে। তো যেই যে 6-এর যে বিষয়টা এখানে যে বসে আছে, দেখা যাবে ও পড়াশোনা করছে ভালোই, কিন্তু সেই রেজাল্টের জায়গাটা বা যেটা সে আশা করছে সেটা সে পাচ্ছে না। তাই হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক এই সমস্যাটা তৈরি হয়ে আছে এবং এই সমস্যা থেকে বেরোনোর জন্য আপনাকে কিছু সমস্যার সমাধানের জন্য কিছু একটা করতে হবে। সেটা যদি আপনি করেন তাহলে দেখা যাবে এই বাধাটা অনেকখানি কেটে গেছে এবং ও যেটা চাইছে সেটাও পেয়ে যাচ্ছে। এই জায়গাটা যখনই ঠিক করে নেবেন তখনই দেখবেন ওর জীবনটা আস্তে আস্তে স্মুথলি চলতে আরম্ভ করেছে। তা না হলে দেখা যাবে হঠাৎ করে কোনো বিষয়ে একটা খারাপ হয়ে গেল এবং জায়গা মানে সেই পড়াশোনার জায়গাটা বাধা হয়ে গেল। এই ঘটনাটা ঘটতে পারে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেই জায়গাটা আপনি ঠিক করিয়ে নেবেন। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেই ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন দিদিকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। 6290321431, 6290321431। এছাড়াও আরেকটি নম্বর রয়েছে 9051208095, 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউটাউন আর সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি আর একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার ম্যাম, আমি নমস্কার। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলছি। বীরভূম আমি মেয়ের ব্যাপারে একটু জানতে চাই। মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দিলরুবা ঘোষ। জন্ম তারিখ? 25/9/2004। 25/9/2004। জন্ম সময়? সময় দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। 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 কি জানতে চান বলুন। আমি কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? হ্যাঁ 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 হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান আমি দেখি এবং
চেষ্টা করি, লাইন পাই না। আজকে আচ্ছা, পেলাম। কিরকম লাগে দিদির অনুষ্ঠান? ভালোই লাগে দিদি, শিক্ষামূলক অনুষ্ঠান তো। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন ওনার মেয়ের হ্যাঁ, কেরিয়ার নিয়ে। আচ্ছা, আপনার মেয়ের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মকর রাশি, এটা আপনি জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি। এখন বর্তমানে চলছে রাহুর দশা, শুক্রের অন্তর্দশা। এই রাহু পঞ্চম ভাবকে দিয়েছে। তো মেয়ে যে পড়াশোনা করছে তো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করছি। পড়াশোনার জায়গাটা কেমন? ও কি একটু ডাইভার্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, মাঝে মধ্যে। অন্যদিকে মনটা চলে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে হয় এরকম। হ্যাঁ, আমি এখানে সেটাই দেখতে পাচ্ছি। এবং আরো একটা ইঙ্গিত আমি এখানে পাচ্ছি, যেটা হচ্ছে প্রেমের দিকটা। প্রেম কি করছে এই সময়? না, সেরকম তো কিছু জানতে পারছি না। আপনি একটুখানি এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ আমি এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। প্রেমের একটা ইঙ্গিত আমি পাচ্ছি এই ক্ষেত্রে, এবং যার জন্য পড়াশোনাটা কিছুটা হ্যাম্পার হচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই জায়গাটা আপনি তো মা, আপনি একটুখানি খেয়াল করবেন। আচ্ছা। তো যাই হোক, এই পড়াশোনা যদি কোনোভাবে কিছু প্রবলেম হয়, তাহলে দেখবেন এই পড়াশোনা থেকে ও ডিটাচ হয়ে যাচ্ছে। যেটা আপনি চাইছেন, ও পড়াশোনা করে একটা কেরিয়ার তৈরি করুক, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু সেই জায়গাটাতে গিয়ে সমস্যা তৈরি হয়ে যাবে। এবং খুব সম্ভব, আমি যদি এখানে দেখছি, যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, ও প্রেম করে বেশ অনেকখানি এগিয়েও গেছে। সেটা আপনি করুন, খেয়াল করে দেখুন যে এই জায়গাটা ঠিক আছে কিনা। আমি কিন্তু সেই জায়গাটা ঠিক দেখছি না। হ্যাঁ, আচ্ছা তো আপনি যদি দেখেন যে এই সমস্যাটা তৈরি হয়েছে, এই যে এটা ঠিক করিয়ে নেবেন আপনি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বেশ, ফোন করার জন্য ধন্যবাদ দিদি। লগ্নে নিয়ে আলোচনা হলো, লগ্নে যে, হ্যাঁ, চন্দ্র চন্দ্র যদি লগ্নে অবস্থান করে, বললাম সেই জায়গায় আমাদের কি হয়, যেমন চন্দ্র আমাদের মনের কারক। আমাদের মনটাকে তখন ওই আমাদের যে প্রবৃত্তি, মানে আমরা যেরকম প্রকৃতির, সেই প্রকৃতি অনুযায়ী মনটা তৈরি হয়ে যায়। অনেক সময় দেখা যায় কোনো মানে লগ্ন খারাপ, যেমন ধরুন একটা খারাপ নক্ষত্রে সে জন্মালো, যেমন বলছি অশ্লেষা নক্ষত্রে যখন জন্মায় মানুষ, তখন তার মধ্যে অনেক রকম প্রকৃতি কাজ করে। কখনো ভালো, কখনো খারাপ, কখনো খুব খারাপ, এরকম প্রকৃতি তার মধ্যে কাজ করে। এবং সেইখানে যদি চন্দ্র বসে থাকে, দেখা যাবে সেই মানুষটা একটু খারাপ দিকে চলে যাচ্ছে। তখন আমরা কি করি, এই যে চার্ট অনুযায়ী যখন দেখি যে লগ্নে চন্দ্র বসে আছে এবং অশ্লেষা নক্ষত্রে বসে আছে, তখন আমরা তাকে সেইভাবে পরিচালনা করার জন্য একটা রেমেডি দিয়ে তাকে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে জিনিসটা দেখা যায় যে এই অবস্থায় আমরা কি করি, লগ্ন এবং চন্দ্র এক জায়গায় হলে আমরা তাকে লগন চাঁদা বলি, এবং সেই অনুযায়ী তার ভবিষ্যৎ যে তৈরি হয় সেটা আমরা চেষ্টা করি সেইভাবে তাকে গাইড করার। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে। ফোনে কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। আমার মেয়ের নাম রাইমা ঘোষাল। আর মেয়ের ডেট অফ বার্থ হলো 13/3/2001, 1:25 দুপুরবেলা। 13/3/2001 দুপুর 1:25। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। কি জানতে চান মেয়ের বিষয়ে বলুন। আমি মেয়ের বিয়ের সম্বন্ধে জানতে চাই। বিয়ের সম্পর্কে জানতে চান। দিদির অনুষ্ঠান দেখেন নিয়মিত? হ্যাঁ, দিদির অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে দিদির অনুষ্ঠান। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে নিয়মিত অনুষ্ঠান দেখার জন্য। আপনি শুনতে থাকুন। উনি বিয়ের ব্যাপারে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, মেয়ের কর্কট লগ্ন, তুলা রাশি, ঠিক আছে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এই মুহূর্তে চলছে শনির দশা, বুধের অন্তর্দশা। এই শনি এই মুহূর্তে যেহেতু শনির দশা চলছে এবং বুধের অন্তর্দশা চলছে, এই শনি কিন্তু ওর একাদশ ভাবে বসে আছে, এবং বুধ এখানে বসে আছে নবম ভাবে। তো আপনারা কি দেখাশোনা করে চেষ্টা করছেন বিয়ে দেওয়ার? হ্যাঁ, চেষ্টা করছি তো। তো চেষ্টা করছেন, কিছু কিছু চেষ্টা তো আমার মনে হচ্ছে পজিটিভ। আপনারা কি সেটা খেয়াল করেছেন? কি বললেন? বলছি পজিটিভ হয়েছে কোনো সম্বন্ধ কি পজিটিভ? হ্যাঁ, পজিটিভ হচ্ছে না তো সম্বন্ধ। আচ্ছা, হচ্ছে লাভ ম্যারেজ আছে না, অ্যারেঞ্জ ম্যারেজ। আমি তো করছি অ্যারেঞ্জ ম্যারেজ, না তো কেউ।
না না, ও তো অ্যারেঞ্জ ম্যারেজের নির্দেশ দিচ্ছে। মানে এখানে কি করছে, স্যাটার্ন বলছে মানে স্যাটার্ন যে দশায় আছে সেখানে ম্যারেজ দেখাচ্ছে, মানে বিবাহটা দেখাচ্ছে। আপনারা যে চেষ্টাটা করছেন সেটা কি কোনো পজিটিভ কিছু পাননি এখনো? না না, পাচ্ছি না তো পজিটিভ। কেন, কোথায় বাধা কোথাও হচ্ছে, তাই তো? হ্যাঁ, বাধা হচ্ছে। বাধা হচ্ছে, হ্যাঁ। এখানে রবি যেহেতু অষ্টমে বসে আছে, রবি এই জায়গাটা বাধা সৃষ্টি করছে। আপনি এই বিষয়টা না আপনি একটুখানি যোগাযোগ করুন। এই জায়গাটা একটু সমস্যা হয়ে আছে, সমস্যাটা ঠিক করে নিতে হবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা দিদি ভাই, ওর কি অ্যারেঞ্জ ম্যারেজ আছে কি? হ্যাঁ, ওর অ্যারেঞ্জ ম্যারেজই হবে, কিন্তু যে জায়গাটা বাধা হয়ে আছে আপনাদের মনে হয় একটুখানি স্ট্যাটাসের সাথে মিল হচ্ছে না, সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, তাই কি? হ্যাঁ স্ট্যাটাসের জায়গাটা গন্ডগোল হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি। আপনি যোগাযোগ করুন, জায়গাটা ঠিক করিয়ে নিন। আচ্ছা ঠিক আছে দিদি ভাই। ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, লগ্ন চাঁদা নিয়ে আলোচনাটা মনে হয় করছিলেন। হ্যাঁ, এবার আমি আসবো লগন চাঁদা, যে বিষয়টা বলছি, যে লগ্ন এবং চন্দ্র একসাথে বসে থাকলে তখন আমরা তাকে লগন চাঁদা বলছি। এই যে লগন চাঁদা যিনি হয়, মানে যার জন্মছকে থাকে, তার মধ্যে অনেক গুণ থাকে। গুণ মানে অনেক পজিটিভ দিক তার মধ্যে দেখা যায়। বিশেষ করে যেমন ধরুন ধনু লগ্ন, তারপর মেষ লগ্ন, তারপরে বৃষ লগ্ন, এই সমস্ত লগ্নে যারা লগন চাঁদা হয় তাদের দেখা যায় বিশেষ বিশেষ গুণ তাদের মধ্যে পরিলক্ষিত হয়, তারা বেশ একটু গুণী মানুষ হন। আর একটা বিষয় যেটা আমরা দেখি, রবির যে বিষয়টা, রবি কোথায় অবস্থান করছে, রবি যদি ভালো জায়গায় অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু মানুষের জীবনে একটা ভালো পজিটিভ জায়গা তৈরি হয়ে যায়। রবির প্রভাবে সেই লাইফে অনেকটা ভালো জায়গা তৈরি করে নিতে পারে এবং জীবনে বেশ একটা পপুলারিটি বা ভালো জায়গা সে অবস্থান করে। তো সেই জায়গাটা আমি বলছি। হ্যাঁ, নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। বলুন আপনি। বালিগঞ্জ থেকে সংঘমিত্রা বসু বলছি। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম হচ্ছে তপব্রত বসু, জন্ম তারিখ হচ্ছে 24শে মার্চ 1986, বিকেল 4:41, জন্মস্থান কলকাতা। আমি আরেকবার বলি, দাঁড়ান 24/3/86, তাই তো? 8:41, রাত্রি 8:41 জন্মেছে। না, বিকেল 4:41। ও, বিকেল 4:41 জন্মেছে কলকাতায়। হ্যাঁ। বেশ, কি নিয়ে জানতে চান? হ্যাঁ, আমি ছেলের বিয়ে নিয়ে জানতে চাই। বিয়ে নিয়ে? হ্যাঁ। বেশ, আপনি শুনতে থাকুন। আচ্ছা, এই যে বিষয়টা আমি এতক্ষণ বলছিলাম যে ওর সিংহ রাশি সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিংহরাশি। এই যে বলছিলাম সিংহ রাশি সিংহ লগ্ন মানে লগন চাঁদা। হ্যাঁ, আপনার ছেলে লগন চাঁদা আপনি জানেন? হ্যাঁ, শুনেছি, তবে ভালো কি মন্দ সেটা জানি না। না, আমি তো ভালো জানি, সেটাই আপনাকে বলছি। তো এই মুহূর্তে চলছে রাহুর দশা, রাহুর অন্তর্দশা। আচ্ছা। তো রাহু কি আপনাদের এখানে আমি যেটা দেখছি আমি বলে দিচ্ছি আপনাদের, এই রাহু কিন্তু অষ্টম ভাবে অবস্থান করছে। এই রাহু অষ্টম ভাবে অবস্থান করার জন্য, আচ্ছা ছেলে কি মানে নিজে কোনো কিছু পছন্দ করেছে? না, ও নিজে বিয়েই করতে চায় না। বিয়েই করতে চাইছে না, তাই তো? না, হ্যাঁ, বিয়েতে ওর প্রবল আপত্তি। সমস্যা হয়েছে। হ্যালো। হ্যাঁ, এই জায়গাটা না আপনি একবার যোগাযোগ করুন। এখানে আমি অনলাইন এই বিষয়টা আলোচনা করব না, আপনি যোগাযোগ করুন, আপনার সাথে পরে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা, এটা কি কাটানো সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, কেন সম্ভব নয়। আচ্ছা, কেননা বয়সটা তো অনেকটাই হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পেরেছি, এই বিষয়টা আমি অনলাইন বলবো না, আপনি যোগাযোগ করুন, আপনার সাথে পরে কথা বলে ঠিক করে নেবেন আপনি। আচ্ছা, বেশ, ফোন করার চেম্বারে ফোন করার জন্য ধন্যবাদ। দেখুন, স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে, যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখাবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 6290321431। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে 9051208095। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করবেন। দিদি, চলে যাচ্ছি আলোচনাতে। এবারে আসবো রবির কথায়। হ্যাঁ, রবি যদি ভালো পজিশনে থাকে বা ভালো ছকের মধ্যে ভালো ঘরে অবস্থান করে, তাহলে দেখা যায়
সেই যে লগন চাঁদা ব্যক্তিটি, যিনি লগন চাঁদা হয়েছেন, তার ক্ষেত্রে কিন্তু একটা সুনামের জায়গা তৈরি হয় বা একটা পপুলারিটির জায়গা তৈরি হয়ে যায়। রবি কিন্তু, রবি থেকে যখন আমরা দেখি চন্দ্র ভালো অবস্থানে আসে বা থাকে, সেই সময়টা, সেই জায়গাটাতে রবি কিন্তু সেই জাতককে ভালো ফল দিয়ে থাকে। দেখা যাবে সেই জাতক যে কাজটা করতে চেয়েছিল, যে কাজটা সে করতে চাইছে জীবনে, সে যে জায়গাটা চাইছে সেই জায়গাটা সে চলে যেতে পারে বা পৌঁছে যেতে পারে। রবির ভালো প্রভাবের ফলে সে সেই জায়গাটা পেয়ে যায়। হ্যাঁ, তো এই যে লগন চাঁদা বলুন আর লগ্ন চন্দ্র এবং রবির যে পজিশন আমাদের জন্মছকে, সেই পজিশন অনুযায়ী জন্মছক যখন ভালো কিছু মানে ইন্ডিকেশন দেয়, তখন কিন্তু সেই জাতক বা জাতিকা সেই ভালো কিছু পেয়ে থাকে জীবনে। যদি দেখা যায় রবি খারাপ অবস্থাতে চলে যায়, তাহলে দেখা যাবে যে সে যেটা চাইছিল জীবনে বা সে যেটা করতে চাইছে, সে যেটা জীবনে একটা প্রতিষ্ঠিত জায়গায় যেতে চাইছে, সেই জায়গাটা সে চট করে পায় না। এই জায়গাটাতে সমস্যা তৈরি হয়ে যায়। দিদি একটা ফোন এসে গেছে। নমস্কার, স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ, বলুন, নমস্কার। আপনি কার সম্পর্কে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নাম বলুন। হ্যাঁ, মেয়ের নাম? মেয়ের নাম, মেয়ের নাম হুম, হ্যাঁ দেবলীনা দাস। আপনি কোথা থেকে বলছেন? আমি বাগিয়াটি থেকে। বাগুইহাটি। বেশ, এবার ওর জন্ম তারিখটা বলুন। আচ্ছা, 20/11/1995। 20/11/1995। জন্ম সময়? জন্ম সময় সন্ধ্যে 7টায়। সন্ধে 7টা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা, শিয়ালদা। কলকাতা। বেশ, কি জানতে চান মেয়েকে নিয়ে বলুন। মেয়ের বিয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি, কিরকম পাত্রী হবে আর কাজ কর্ম কিরকম করতে পারে সেটাই জানতে চাইছি। বেশ, আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনি শুনুন। আচ্ছা, আচ্ছা, মেয়ের মিথুন লগ্ন এবং কন্যা রাশি, তাই তো? ঠিক। মেয়ের এই সময় চলছে বৃহস্পতির দশা এবং শুক্রের অন্তর্দশা। এই যে বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা চলছে, এই বৃহস্পতি কিন্তু মেয়েকে বিয়ের জায়গাটা তৈরি হতে দিচ্ছে না, এখানে বাধা তৈরি করে রেখেছে। আমি কি ঠিক বলছি? ঠিক বলছে, বাধাও করছে। হ্যাঁ, তো এই যে বাধাটা তৈরি হয়েছে, এই বাধাটা তো আপনাকে কাটিয়ে নিতে হবে। আপনি কাটিয়ে নিলে দেখা যাবে যে মেয়ের বিয়ের জায়গাটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি কি বলেছি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এই বাধাটা আপনাকে কাটাতে হবে, না হলে কিন্তু এই জায়গাটা তৈরি হবে না। মেয়ের বিয়ে তো বয়স, যথেষ্ট বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বিয়ের যোগাযোগটা হয়ে ওঠেনি, তাই তো? যোগাযোগ হচ্ছে না, হচ্ছে না, মানে সেই জায়গাটা তৈরি হয়নি, মানে বিয়ের যে প্রস্তুতি সেটা হয়নি, তাই তো? না না না। হ্যাঁ, সেই জায়গাটায় বাধা হয়ে আছে এবং এই বাধাটাকে আপনাকে ঠিক করে নিতে হবে। আচ্ছা, পাত্র কিরকম হবে দিদি? হ্যাঁ, আপনি আগে বাধাটা ঠিক করুন, পাত্র তো পরে দেখবেন, আগে বাধাটা ঠিক করে নিন। আচ্ছা, ঠিক আছে। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডক্টর মিনতি বিশ্বাসের সাথে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, বারবার বলছি অনুষ্ঠান শেষ হয়ে গেলে ফোন করে নিন 6290321431 এবং 9051208095 এই দুটি নম্বরে। দিদির চেম্বার রয়েছে নিউ টাউন আর সোনারপুরে। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি, আজ ফোনটা কেটে দিলাম কারণ হাতে সময় নেই। যাওয়ার আগে যদি আপনি কিছু কথা বলে যেতে চান, এই জন্মছক বিচার বিশ্লেষণ, বিশেষ করে রবি খারাপ থাকলে এই অবধি আলোচনা হচ্ছিল, রবি খারাপ হলে সেই জায়গাটা তৈরি হয় না বা সে জীবনে সেই জায়গাটা পায় না। তো এই জায়গায় কি করতে হয়, এই জায়গায় আমাদের কি একজন ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাগুলো ঠিক করিয়ে নিতে হয়। তাহলে দেখা যাবে যে সেই যে জাতক বা জাতিকা জীবনে যে বাধাগুলো পাচ্ছিল, যে বাধাটার জন্য সে তার কেরিয়ারে উন্নতি করতে পারছে না বা নিজের একটা স্যাটিসফ্যাক্টের যে জায়গাটা, স্যাটিসফাই হওয়ার যে জায়গাটা, সেটা তৈরি করতে পারছে না। তো সেই জায়গাটা ঠিক করার জন্য একজন জ্যোতিষীর কাছে খুব যেতেই হয়, প্রয়োজন হয় যাওয়ার। না গেলে সেই জায়গাটা সেরকমই থেকে যায়। একজন জাতক বা জাতিকার জীবনে অনেক ভালো কিছু এতে নষ্ট হয়ে যায়। তো সেই জায়গাটা ঠিক করে নেওয়ার খুব প্রয়োজন হয়। দিদি, হাতে আর আজকে একদমই সময় নেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকের মতন ডক্টর মিনতি বিশ্বাসকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি। নমস্কার।